প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ফার্মিং স্লোগান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অভিনন্দন। আজকের বিষয় পেঁয়াজের পার্পল ব্লচ বা পাতা পোড়া নিয়ে। আমরা যারা কৃষক ভাইয়েরা আছি তারা অনেক সময় দেখা যায় পেঁয়াজ চাষে এই রোগ সঠিকভাবে দমন করে না, যার কারণে পেঁয়াজের ফলন অনেক কমে যায়। আজ এই রোগ নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন ও আমাদের পাশে থাকুন। পেঁয়াজের পার্পল ব্লচ বা পাতা পোড়া পেঁয়াজের জন্য মারাত্মক ক্ষতির কারণ। এতে ফলন কমে যায়। এটা পেঁয়াজের গাছে যে কোনো সময় হতে পারে, চারা অবস্থায়ও, আবার পেঁয়াজ যখন নিচে ধরতে শুরু করে তখনও এ রোগ হতে পারে। এ রোগের লক্ষণ হলো প্রথমে পাতায় ক্ষুদ্র ক্ষুদ্র পানি ভেজা বাদামি বা হলুদ রং এর দাগের সৃষ্টি হয়। দাগগুলো ধীরে ধীরে বৃদ্ধি পেয়ে বড় দাগে পরিণত হয়। দাগের মধ্যবর্তী অংশ প্রথমে লালচে বাদামি ও পরবর্তীতে কালো বর্ণ ধারণ করে। আক্রান্ত পাতা ক্রমান্বয়ে মারা যেতে থাকে। ব্যাপকভাবে আক্রান্ত পাতা 3 থেকে 4 সপ্তাহের মধ্যে হলুদ হয়ে মরে যায়। এগুলো আক্রান্ত বীজ, বায়ু ও গাছের পরিত্যক্ত অংশের মাধ্যমে বিস্তার লাভ করে। অতিরিক্ত শিশির, আর্দ্র আবহাওয়া ও বৃষ্টিপাত হলে এ রোগ দ্রুত বৃদ্ধি পায়। ছত্রাকের স্পর বায়ুর মাধ্যমে এক গাছ হতে অন্য গাছে ছড়ায়। অনেক সময় পেঁয়াজ চাষি ভাইয়েরা এ রোগের জন্য সঠিক ছত্রাকনাশক স্প্রে করে না, বা ছত্রাকনাশক স্প্রে করা হয়েছে কিন্তু রোগ পুরোপুরি দূর হয়নি। একবার স্প্রে করার পর আর জমি পরিদর্শন করা হয়নি, বা পরিদর্শন করলেও কিছু রোগ থাকার কারণে তা আবার সারা জমিতে ছড়িয়ে পড়েছে। তারপর পদক্ষেপ নেওয়া হয়নি, যার কারণে গাছের পাতা আস্তে আস্তে পুড়ে গেছে। গাছ ছোট ও 2-3টা পাতা হয়ে আছে। তো এমন গাছে কি পেঁয়াজ বড় হবে? কখনোই না। এই গাছগুলি ছোট ও চিকন হয়ে গেছে। এর থেকে ভালো ফলন পাওয়া যাবে না। তাই পুরোপুরি রোগমুক্ত না করা পর্যন্ত 5 থেকে 7 দিন পর পর স্প্রে করতে হবে। তো কি কি স্প্রে করতে হবে তা হলো ইপ্রোডিয়ন গ্রুপের ছত্রাকনাশক, যেমন রোভরাল 50 WP অথবা রোভানান 50 WP ইত্যাদি। অথবা ইপ্রোডিয়ন প্লাস কার্বেন্ডাজিম গ্রুপের ছত্রাকনাশক, যেমন হামা অথবা কার্ডিয়ন ইত্যাদি। অথবা ফ্লুপাইরাম প্লাস ট্রাইফ্লক্সোস্ট্রোবিন গ্রুপের ছত্রাকনাশক, যেমন লুনা। এর যে কোনো একটি দিয়ে অনুমোদিত মাত্রায় 5 থেকে 7 দিন অন্তর অন্তর স্প্রে করতে হবে, যতক্ষণ পর্যন্ত এ রোগ পুরোপুরি দমন না হয়। তো একটি গাছ যখন সুস্থ থাকবে তখন ফল ধরার সময় কোনো বাধাগ্রস্ত হবে না, যার কারণে ফলন অনেক হারে বৃদ্ধি পাবে। তো নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার ফসল সুরক্ষিত রাখুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।